যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, এক স্নেক বিস্ট অ্যালেক্স এবং নয়ের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স ফায়ার কিংডমের হোলিবার্ডের সাহায্যে ওই স্নেককে ধরে নেয়, যার কারণে ওই স্নেক সাহায্যের জন্য নিজের মাস্টারকে ডাকতে লাগে। ওই সময় আচমকা প্যালেসের ভিতরে থাকা গোল্ডেন স্ট্যাচুতে মুভমেন্ট শুরু হয়, আর সেই গোল্ডেন স্ট্যাচু প্যালেস থেকে বাইরে চলে আসে, যাকে দেখে ওই স্নেকে বলে, মাস্টার প্লিজ আমাকে বাঁচিয়ে নিন। যার পরে ওই স্ট্যাচু অ্যালেক্সের কাছে আসে আর তাকে বলে, তোমার ট্যালেন্ট সত্যি এক্সট্রা অর্ডিনারি, তার সাথে সাথে তোমাকে আপার ওয়ার্ল্ডে জিনিয়াসও মনে করা হয়, কিন্তু আজকে তোমার মোকাবিলা আমার সাথে, আর আমি তোমাকে জীবিত ছাড়বো না। এটা শুনে অ্যালেক্স ওই গোল্ডেন স্ট্যাচুকে বলে, আমার মনে হচ্ছে তুমি আপার ওয়ার্ল্ড থেকে বিলং করো, কারণ তোমার কাছে ডিভাইনে ফায়ার রয়েছে। যেটাতে ওই স্ট্যাচু অ্যালেক্সকে বলে, আমাকে আপার ওয়ার্ল্ডের সেলেস্টিয়াল কিংডম তোমাকে মারার জন্য এখানে পাঠিয়েছে। এটা শুনে অ্যালেক্সের গডলিওর কথা মনে পড়ে, যেখানে সে বলেছিল আপার ওয়ার্ল্ড এবং লোয়ার ওয়ার্ল্ডের মধ্যে একটা ফাইট হতে চলেছে, যার পরে দুটো ওয়ার্ল্ডের মধ্যেকার রাস্তা ব্লক করে দেওয়া হবে। এখন এটা মনে করে অ্যালেক্স ভাবে, আপার ওয়ার্ল্ড এবং লোয়ার ওয়ার্ল্ডের মধ্যেকার রাস্তা তো বন্ধ হয়ে গেছে, তাহলে এই স্ট্যাচু লোয়ার ওয়ার্ল্ডে কিভাবে আসলো? তো অ্যালেক্স ওই স্ট্যাচুকে জিজ্ঞেস করে, তোমার সেলেস্টিয়াল কিংডম তোমাকে লোয়ার ওয়ার্ল্ডে কিভাবে পাঠালো? যেটাতে ওই স্ট্যাচু বলে, তুমি এর বিষয়ে ভাবা বন্ধ করে নিজের লাইফের বিষয়ে ভাবো, যেটা আজকে আমি খতম করে দিব। অন্যদিকে অ্যালেক্স ওই স্ট্যাচুর কথায় ধ্যান না দিয়ে ওই স্নেককে বলে, তোমার মাস্টার তো আমাকে কিছু বলছে না যে সে লোয়ার ওয়ার্ল্ডে কিভাবে এসেছে, আর আপার ওয়ার্ল্ডের লোকেরা আমাকে কেন মারতে চায়। এর জন্য তুমি আমাকে এই বিষয়ে বলো, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু ওই স্নেক কিচ্ছু বলে না। তো অ্যালেক্স হোলিবার্ডকে বলে, একে খতম করে দাও। যেটাতে ওই স্নেকে ভয় পেয়ে যায়, আর অ্যালেক্সকে বলে, যখন সে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে গিয়েছিল তখন সে ডেভিল সানফ্লাওয়ার গার্ডেন এবং লর্ড অফ নেদারল্যান্ড নামের দুই সেক্টের বিস্টকে মেরেছিল, যাদের কাছে ডিভাইনে ফায়ার ছিল, যার কারণে ওই দুই সেক্ট অনেক বেশি রেগে যায়, আর ওরা এই কথা আপার ওয়ার্ল্ডের বাকি এনশিয়েন্ট সেক্টদের বলে দেয়, যার কারণে সমস্ত এনশিয়েন্ট সেক্ট তোমাকে মারার জন্য আমার মাস্টারকে এখানে পাঠিয়েছে। এখন স্নেকের অ্যালেক্সকে সবকিছু বলে দেওয়ার কারণে গোল্ডেন স্ট্যাচু রেগে ওকে প্রাণে মেরে ফেলে। যার পরে সে অ্যালেক্সকে বলে, যখন এই স্নেক তোমাকে সবকিছু বলেই দিয়েছে, তাহলে তোমার মরার আগে আমি ভালো করে তোমাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। দেন ওই স্ট্যাচু অ্যালেক্সকে বলে, ডিভাইনে ফায়ার খুবই রেয়ার, আর এটা যে কারোর পাওয়ার অনেক বেশি বাড়াতে পারে। এখন স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ওই রেয়ার বিস্টদের মারার কারণে ওই দুই সেক্ট অ্যালেক্সের উপরে রেগে যায়, আর তারা এনশিয়েন্ট সেক্টদের সাথে মিলে অ্যালেক্সকে মারার প্ল্যান করে। কিন্তু প্রবলেম এটা ছিল যে আপার ওয়ার্ল্ড থেকে লোয়ার ওয়ার্ল্ডে যাওয়ার কোনো রাস্তা ছিল না। এর জন্য সমস্ত লিডার বিভিন্ন ধরনের ট্রেজার এবং অনেক হিউম্যান সোল ইউজ করে আপার ওয়ার্ল্ড থেকে লোয়ার ওয়ার্ল্ডে আসার একটা পোর্টাল ওপেন করে, আর আমাকে তোমাকে মারার মিশন দেওয়া হয়, যেটাতে অ্যালেক্স সবকিছু বুঝতে পেরে যায়। অন্যদিকে রয় টেলিপ্যাথি থ্রু অ্যালেক্সকে বলে, এত কিছু হয়ে যাওয়ার পরও সি হ্যাং এখন এখানে আসেনি, এর জন্য আমার কিছু একটা ডাউট হচ্ছে, যেটাতে অ্যালেক্সও এগ্রি করে। এরপরে অ্যালেক্স ওখানে লুকিয়ে থাকা চ্যাম্প এবং হোলিবার্ডকে বলে, তোমরা কি স্ট্যাচুকে সামলাতে পারবে? যেটাতে ওরা দুজন হ্যাঁ বলে। তখনই ওই স্ট্যাচু অ্যালেক্সের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু অ্যালেক্স ওটা থেকে বেঁচে যায়। এরপরে হোলিবার্ড ওই স্ট্যাচুর ওপরে নিজের ফেদারের সাহায্যে হামলা করে, যেটা দেখে ওই স্ট্যাচু এক স্পিরিচুয়াল হ্যান্ড ক্রিয়েট করে সমস্ত ফেদারকে ব্লক করে ফেলে, আর হোলিবার্ডকে ধরার চেষ্টা করে। কিন্তু তখনই অ্যালেক্স সেখানে লুকিয়ে থাকা চ্যাম্পকে ইশারা করে, যার পরে চ্যাম্প ওখানে এসে অ্যালেক্সের দেওয়া সি কিংডমের ডিভাইন স্পিয়ারের সাহায্যে ওই স্পিরিচুয়াল হ্যান্ডকে ডিস্ট্রয় করে দেয়। এখন আচমকা চ্যাম্পকে দেখে ওই স্ট্যাচু বুঝে যায় অ্যালেক্স কোনো প্ল্যান করছে, এর জন্য সে তার স্পিরিচুয়াল বডি বাইরে বের করে। তো চ্যাম্পও ডিভাইন স্পিয়ারের সাহায্যে ওই স্ট্যাচুর উপরে হামলা করে, যেটা ওই স্ট্যাচু নিজের এক হাত দিয়ে ব্লক করে ফেলে, আর অনেকগুলো পাম্প টেকনিকের সাহায্যে হোলিবার্ড এবং চ্যাম্পের উপরে কাউন্টার অ্যাটাক করে দেয়, যেগুলো ওরা দুজন এদিকে ওদিকে পালিয়ে ডজ করতে লাগে। এরপরে চ্যাম্প হোলিবার্ডকে বলে, তুমি ওকে ডিস্ট্রাক্ট করো, আর আমি সুযোগ পেয়ে ওর উপরে হামলা করব। এরপরে হোলিবার্ড ফায়ার বলের সাহায্যে ওখানে চারিদিকে ধোয়া ধোয়া করে দেয়, আর এই সুযোগে চ্যাম্প ডিভাইন স্পিয়ারের সাহায্যে ওই গোল্ডেন স্ট্যাচুর স্পিরিচুয়াল বডির হাত কেটে ফেলে, যার কারণে ওই স্ট্যাচু একটু ইনজোর্ড হয়ে যায়। তখনই অ্যালেক্স চ্যাম্পকে টেলিপ্যাথি থ্রু বলে, এই স্ট্যাচুকে এখান থেকে দূরে নিয়ে যাও, যাতে আমরা আসল মাস্টার মাইন্ডের বিষয়ে জানতে পারি। অ্যালেক্স এমনটা এর জন্য বলে কারণ ওই স্ট্যাচু অ্যালেক্সকে বলেছিল আপার ওয়ার্ল্ড থেকে লোয়ার ওয়ার্ল্ডে আসার পোর্টাল ওপেন করার জন্য লোয়ার ওয়ার্ল্ডের অনেক লোকের সোল ব্যবহার করা হয়েছে। তাই অ্যালেক্সের মনে হচ্ছিল এসবের পিছনে লোয়ার ওয়ার্ল্ডের নিশ্চয়ই কারোর হাত আছে। এরপরে চ্যাম্প এবং হোলিবার্ড গোল্ডেন স্ট্যাচুর ওপরে নিজেদের ওয়েপেনের সাহায্যে একটা নর্মাল অ্যাটাক করে, কিন্তু ওই গোল্ডেন স্ট্যাচু সেটা খুব সহজে ব্লক করে ওই সব ওয়েপেন চ্যাম্প এবং হোলিবার্ডের দিকেই পাঠিয়ে দেয়, যেটাতে তারা এমন একটা করে যেন ওই স্ট্যাচুর অ্যাটাক খুবই পাওয়ারফুল, আর এই বাহানা দিয়ে ওরা সেখান থেকে দূরে চলে যায়, যার পরে গোল্ডেন স্ট্যাচু তাদের পিছনে যায়। এদিকে রয় এবং অ্যালেক্সও মাস্টার মাইন্ডকে বাইরে আনার জন্য চ্যাম্প এবং হোলিবার্ডের দিকে যেতে নেয়, কিন্তু ওই সময় সেখানে সি হ্যাং চলে আসে, আর অ্যালেক্সকে বলে, আপনি এখান থেকে যেতে পারবেন না। যেটা শুনে অ্যালেক্স বুঝে যায় সি হ্যাংই আসল মাস্টার মাইন্ড, যে আপার ওয়ার্ল্ডের লোকেদেরকে সাহায্য করেছে। এরপরে অ্যালেক্স তাকে বলে, ফাইনালি তুমি তোমার আসল চেহারা দেখিয়ে দিলে। যেটাতে সি হ্যাং অ্যালেক্সকে বলে, আপনি কি জানতেন এসব কিছুর পিছনে আমি আছি? যেটাতে অ্যালেক্স বলে, আমার তোমার উপরে আগে থেকেই
সন্দেহ ছিল। যার পরে অ্যালেক্স সি হ্যাংকে বলে তুমিও কি ওই স্নেক বিস্টের মতো সি কিংডমের লোকেদেরকে মেরে তাদের সোলের সাহায্যে কাল্টিভেশন করছিলে? যেটাতে সি হ্যাং বলে হ্যাঁ, কেউ মরুক বা বাঁচুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। তো অ্যালেক্স সি হ্যাংকে বলে তুমি কি জানো আমার দুই সেনাপতি তোমাকে নেক্সট এম্পারার বানানোর জন্য সিলেক্ট করেছিল। এটা শুনে সি হ্যাং একটু চমকে যায় আর তারপরে সে অ্যালেক্সকে বলে তোমাকে মারার পরে ওই সিংহাসন আমার এমনিতেই হয়ে যাবে আর এরপরে আমি পুরো সি কিংডমে রাজ করব। যেটা শুনে অ্যালেক্স বলে ওই দিন কখনোই আসবে না, কারণ তোমার তো এটা মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে সি কিংডমের লোকেদেরকে মেরেছে আমি তাকে ছাড়বো না। এর জন্য তুমি আমাকে বলো তুমি কিভাবে মরতে পছন্দ করবে। যেটাতে সি হ্যাং অ্যালেক্সকে বলে তোমার দুই ডিভাইন ফায়ারওয়ালা বিস্ট তো এখান থেকে চলে গেছে, তাহলে তুমি আমাকে কিভাবে মারবে। এরপরে সি হ্যাং একটা তলোয়ারের সাহায্যে অ্যালেক্সের উপর অ্যাটাক করার চেষ্টা করে কিন্তু অ্যালেক্স ওটা থেকে বেঁচে যায়। দেন সি হ্যাং অ্যালেক্সকে ওই তলোয়ার দেখিয়ে বলে তোমার কি এই ডিমন তলোয়ারের বিষয়ে কিছু মনে আছে? যেটা শুনে অ্যালেক্সের মনে পড়ে এই ব্লাড ডেমন তলোয়ার অ্যালেক্স অনেক সময় আগে সে এক অকশন হাউসে দেখেছিল। যেটাতে অ্যালেক্সের মনে হয় এই ডেভিল তলোয়ারের কারণে সি হ্যাং এর মধ্যে ডেমনিক পাওয়ারের প্রভাব পড়েছে আর সে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। ওই সময় সি হ্যাং অ্যালেক্সের উপর একটা স্ল্যাশ অ্যাটাক করে যার কারণে সে পিছনে সরে যায় আর তারপরে অ্যালেক্স নিজের গোল্ডেন বার্ড স্পিরিটের সাহায্যে সি হ্যাং এর উপরে হামলা করে যেটা সি হ্যাং তার তলোয়ারের সাহায্যে ব্লক করার চেষ্টা করে। এদিকে চ্যাম্প এবং হোলি বার্ড ওই স্ট্যাচুর সাথে ফাইট করছিল যেখানে তারা ওই স্ট্যাচুর উপরে ভারী পড়ে, যার পরে চ্যাম্প তার ডিভাইন স্পিয়ারের সাহায্যে এবং হোলি বার্ড অনেকগুলো স্ল্যাশ অ্যাটাক করে ওই স্ট্যাচুকে খতম করে দেয়। এরপরে ওরা দুজন অ্যালেক্স এবং সি হ্যাংকে দেখতে লাগে, যেটা দেখে হোলি বার্ড চ্যাম্পকে বলে মনে হচ্ছে সি হ্যাং সম্পূর্ণরূপে ওই ডেমনিক তলোয়ারের কন্ট্রোলে রয়েছে। যেটাতে চ্যাম্প হোলি বার্ডকে বলে ওই তলোয়ারের মধ্যে একটা ডেমনিক লর্ড বন্দি আছে যে ওই তলোয়ারের ভিতর থেকে বাইরে আসার চেষ্টা করছে আর যদি সে বাইরে চলে আসে তাহলে অনেক বড় বিপদ এসে যাবে। ওই সময় ওই স্ট্যাচু আবারও ঠিক হয়ে যায় যে এখনো সম্পূর্ণরূপে মারা যায়নি আর সে ওদের দুজনকে বলে ওই ডেমন লর্ড আমার সেলেস্টিয়াল কিংডমের পুরনো মাস্টার যাকে কিছু লোকেরা মিলে ওই তলোয়ারে বন্দি করে দিয়েছিল। এর জন্য তোমরা আজকে আমাকে মেরে ফেলো না কেন, যখন আমার লর্ড বাইরে আসবে তখন তোমাদের মধ্যে কেউই আর বাঁচবে না। যেটাতে হোলি বার্ড ওই স্ট্যাচুকে বলে তোমার সেলেস্টিয়াল কিংডম তো সত্যিই খুব খারাপ, কিন্তু তখনই ওই স্ট্যাচু ওদের দুজনের উপর অ্যাটাক করে দেয়। এদিকে অ্যালেক্স এবং সি হ্যাংও ফাইট করছিল যেখানে সি হ্যাং অ্যালেক্সকে বলে আপনি এখান থেকে ফিরে যাওয়ার কথা ভাববেনও না, কারণ আজকে আপনার মৃত্যু আমার হাতেই লেখা আছে। ওই সময় সি হ্যাং একটা টেকনিক পারফর্ম করে যার কারণে আকাশ পুরো লাল হয়ে যায় আর তার ভিতর থেকে এক খুবই পাওয়ারফুল ডিভাইন স্পিয়ার বাইরে আসে। যেটা দেখে অ্যালেক্স সি হ্যাংকে বলে তুমি এতটা খারাপ কিভাবে হতে পারো যে তুমি স্পিয়ার অফ কার্স বানিয়েছো। অ্যালেক্স এমনটা এর জন্য বলছিল কারণ স্পিয়ার অফ কার্স বানানোর জন্য অনেক মানুষের বডি এবং সোলের প্রয়োজন হয়। এখন সি হ্যাং অ্যালেক্সকে বলে আমি এটা বানানোর জন্য অনেক হাজার লোকের বলিদান দিয়েছি, তাহলে তুমি এটার পাওয়ারের আইডিয়া করতে পারো। এরপরে সি হ্যাং ওই স্পিয়ারের সাহায্যে অ্যালেক্সের উপর অ্যাটাক করে দেয় কিন্তু অ্যালেক্স এক খুবই পাওয়ারফুল শিল্ড বানিয়ে সেটা থেকে বেঁচে যায় আর সি হ্যাংকে বলে তুমি সি কিংডমের অনেক লোককে মেরেছো, এর জন্য যদি আমি আজকে তোমাকে জীবিত ছেড়ে দেই তাহলে আমি এম্পারার হওয়ার যোগ্যই না। এটা বলে অ্যালেক্স নিজেকে গোল্ডেন বার্ড স্পিরিটে ট্রান্সফর্ম করে সি হ্যাংকে মারার জন্য তার দিকে এগোয়। তো সি হ্যাংও স্পিয়ার অফ কার্সের সাহায্যে অ্যালেক্সের উপরে কাউন্টার অ্যাটাক করে দেয় যার কারণে ওখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় আর সি হ্যাং পিছনে সরে যায়, তার সাথে সাথে তার স্পিয়ারও ক্র্যাক চলে আসে। ওই সময় সি হ্যাং এর উপরে ডেমনিক পাওয়ার কন্ট্রোল করতে লাগে আর সে এক খুবই পাওয়ারফুল অ্যাটাক রেডি করে, যেটা দেখে অ্যালেক্স গডস্টোনের সাহায্যে সি হ্যাং এর উপরে অ্যাটাক করে দেয় যার জন্য সি হ্যাং এর অ্যাটাক সম্পূর্ণরূপে তৈরি হতে পারে না আর সে অ্যালেক্সের থেকে দূরে যাওয়ার চেষ্টা করে যাতে সে তার অ্যাটাক রেডি করতে পারে। তো অ্যালেক্সও তার পিছু করে, যেটাতে সি হ্যাং অ্যালেক্সকে একটা ডেমনিক টর্নেডোর মধ্যে ফাঁসিয়ে দেয়। অন্যদিকে ফায়ার কিংডমের হোলি বার্ড ওই স্ট্যাচুর ওপরে ফায়ার বলের সাহায্যে হামলা করে যেটা থেকে ওই গোল্ডেন স্ট্যাচু বেঁচে যায়। ওই সময় চ্যাম্পও নিজের ডিভাইন স্পিয়ারের সাহায্যে ওই স্ট্যাচুর ওপরে হামলা করে দেয়, তখনই চ্যাম্পের নজর ওই ডিমনিক টর্নেডোর ওপরে যায়। তো হোলি বার্ড চ্যাম্পকে বলে এই ডেমনিক পাওয়ার ওই ব্লাড ডেমন তলোয়ার থেকে আসছে। অন্যদিকে সি হ্যাং অ্যালেক্সের ওপরে স্পিয়ার অফ কার্সের সাহায্যে অ্যাটাক করে কিন্তু অ্যালেক্স তার গোল্ডেন বার্ড স্পিরিটের সাহায্যে ওই অ্যাটাক ডিস্ট্রয় করে দেয় আর সি হ্যাংকে বলে এখন তোমাকে তোমার খারাপ কাজের শাস্তি দেওয়ার সময় এসেছে। এটা বলে অ্যালেক্স সি হ্যাং এর দিকে এগোয় কিন্তু সি হ্যাং অ্যালেক্সকে বলে আমার কাছে এতটা ডেমনিক পাওয়ার চলে এসেছে যে আমি ডেমন লর্ডকে জীবিত করতে পারবো। এটা বলে সে ডেমন লর্ডের স্পিরিচুয়াল ফর্মকে ব্লাড ডেমন তলোয়ার থেকে বাইরে বের করে। এটা দেখে অ্যালেক্স সি হ্যাংকে খুবই পাওয়ারফুল পাঞ্চ মারে কিন্তু সি হ্যাং এর উপরে তার কোনো প্রভাবই পড়ে না কারণ ডেমন লর্ডের ডেমনিক পাওয়ার তার বডির উপরে কবজা করে রেখেছিল। ওই সময় সেখানে চ্যাম্প এবং হোলি বার্ডও চলে আসে। অন্যদিকে অ্যালেক্স ডেমন লর্ডকে আটকানোর চেষ্টা করে, তখনই রয় অ্যালেক্সকে বলে আমিও কি তোমাকে সাহায্য করব, কিন্তু অ্যালেক্স এর জন্য মানা করে দেয় আর সে চ্যাম্প এবং হোলি বার্ডকে বলে দ্রুত ওই স্ট্যাচুকে খতম করো। তখনই ওই স্ট্যাচু হোলি বার্ডের উপরে অ্যাটাক করে কিন্তু হোলি বার্ড তার সমস্ত অ্যাটাক নষ্ট
করে দেয় আর এক খুবই পাওয়ারফুল ফরমেশন অ্যাক্টিভেট করে তার ভিতর থেকে অনেকগুলো স্পিরিচুয়াল তলোয়ারের সাহায্যে গোল্ডেন স্ট্যাচুর ওপরে হামলা করে। এদিকে চ্যাম্প, গার্ড ড্রাগন এবং অ্যালেক্সের শেখানো ব্লু ওয়েল টেকনিক নিজের স্পিয়ারে মার্জ করে ওই গোল্ডেন স্ট্যাচুর ওপর এক স্ল্যাশ অ্যাটাক করে দেয়, যার কারণে গোল্ডেন স্ট্যাচু ডিস্ট্রয় হয়ে যায়। যেটা দেখে ডেমন লর্ড ওই স্ট্যাচুরও সমস্ত এনার্জি নিজের মধ্যে কনজিউম করে নেয়। তো অ্যালেক্স দ্রুত ডেমন লর্ডের দিকে এগোয়, যেটাতে ডেমন লর্ড অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স ওই সমস্ত অ্যাটাক থেকে বেঁচে যায়। যেটা দেখে ডেমন লর্ড এক খুবই পাওয়ারফুল স্পিরিচুয়াল অ্যাটাক অ্যালেক্সের উপরে করে দেয়, যার কারণে ওখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। অন্যদিকে হোলি বার্ডের চ্যাম্পকে বলে দ্রুত ডেমন লর্ডকে আবারও সিল করতে আমাকে সাহায্য করো, না হলে যদি সম্পূর্ণরূপে ডেমন লর্ড বাইরে চলে আসে তাহলে বিপদ হয়ে যাবে। যার পরে হোলি বার্ড এক খুবই পাওয়ারফুল তলোয়ারের সাহায্যে ডেমন লর্ডের স্পিরিচুয়াল ফর্মের উপরে অ্যাটাক করে, কিন্তু ডেমন লর্ডের এতে কিচ্ছু হয় না আর সে নিজের অরা প্রেসারের সাহায্যে হোলি বার্ডকে পিছনে সরিয়ে দেয় এবং রিইনকার্নেশন অফ ব্লাড স্যাক্রিফাইসের সাহায্যে সি হ্যাংকে নিজের পাপেটে বানিয়ে অ্যালেক্স, হোলি বার্ড এবং চ্যাম্পের উপরে অ্যাটাক করাতে লাগে। ওই সময় রয় অ্যালেক্সকে বলে ডেমন লর্ড জেনে বুঝে সি হ্যাংকে দিয়ে তোমার উপরে অ্যাটাক করাচ্ছে, কারণ তার শুধু স্পিরিচুয়াল ফর্মই তলোয়ার থেকে বাইরে এসেছে, এর জন্য সে সম্পূর্ণরূপে বাইরে আসার জন্য তোমাকে ডিস্ট্র্যাক্ট করছে। এদিকে চ্যাম্প ডিভাইন স্পিয়ারের সাহায্যে সি হ্যাংকে দূরে পাঠিয়ে দেয়, কিন্তু সি হ্যাং ডেমনিক পাওয়ারের কারণে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল আর সে আবারও সামনে এসে অ্যালেক্সের সাথে ক্লোজ রেঞ্জ ফাইট করতে লাগে। অন্যদিকে ডেমন লর্ড বলে আমার শুধু আরেকটু সময় প্রয়োজন, যার পরে আমি এই তলোয়ার থেকে সম্পূর্ণরূপে বাইরে চলে আসব। এরপরে সে সি হ্যাং এর পাওয়ারও কনজিউম করতে লাগে যাতে সে তাড়াতাড়ি তলোয়ার থেকে বাইরে আসতে পারে। এখন এই বিষয়টা অ্যালেক্সও বুঝে যায়, তাই সে চ্যাম্প এবং হোলি বার্ডের সাহায্যে ডেমন লর্ডকে এমনটা করতে দেয় না। এরপরে অ্যালেক্স চ্যাম্পকে বলে তুমি তোমার সমস্ত পাওয়ার ডিভাইন স্পিয়ারে মার্জ করে আমাকে দাও। তো চ্যাম্প এটা শুনে এমনটাই করে, যার পরে অ্যালেক্স ওই স্পিয়ার নিয়ে তার মধ্যে নিজের গোল্ডেন বার্ড স্পিরিটের পাওয়ারও অ্যাড করে নেয় আর ওই স্পিয়ার নিয়ে ডেমন লর্ডের দিকে এগোতে লাগে। ওই সময় সি হ্যাং অ্যালেক্সকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স তাকে একটা লাথি মেরে নিচে ফেলে দেয় আর ডিভাইন স্পিয়ারকে পুরো পাওয়ারের সাথে ডেমন লর্ডের দিকে থ্রো করে, যার জন্য ডেমন লর্ড আবারও ব্লাড ডেমন তলোয়ারে সিল হতে লাগে। কিন্তু সে সিল হওয়ার আগে অ্যালেক্সকে বলে আমি এবার তো হেরে গেলাম, কিন্তু আমি একদিন অবশ্যই ফিরে আসবো আর সেদিন আমি তোমাকে ছাড়বো না। যেটাতে অ্যালেক্স বলে আমি তোমাকে ফিরে আসতে দিলে তো তুমি কিছু করবে। এখন ডেমন লর্ড তলোয়ারে সিল হয়ে যাওয়ার পরে অ্যালেক্স হোলি বার্ড এবং চ্যাম্পিয়র পাওয়ার ডিভাইন স্পিয়ারে মার্জ করে ওই তলোয়ারের উপরে অ্যাটাক করে, যার কারণে অনেক বড় একটা ব্লাস্ট হয় আর ওই তলোয়ার টুকরো টুকরো হয়ে যায়। যার পরে অ্যালেক্স হোলি বার্ডকে ডেকে বলে তুমি তোমার ডিভাইন ফায়ারের সাহায্যে এই তলোয়ারকে পুড়িয়ে ছাই করে দাও। এটা শুনে হোলি বার্ড এমনটাই করে, যার কারণে ডেমন লর্ডের খেল একেবারেই খতম হয়ে যায়। এরপরে অ্যালেক্স সি হ্যাং এর দিকে যায় আর তাকে বলে তুমি কি তোমার ভুল স্বীকার করো। যেটাতে সি হ্যাং বলে আমার আপনাকে মারার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, এর জন্য ভালো এটাই হবে আপনি আমাকে মেরে দিন। এটা শুনে অ্যালেক্স শুধু সি হ্যাং এর কাল্টিভেশন ডিস্ট্রয় করে দেয় আর তাকে সি কিংডমে ফিরে যেতে বলে। যেটাতে সি হ্যাং বলে হতে পারে আমাকে ডেমনিক পাওয়ার কন্ট্রোল করছিল, কিন্তু আমিও কোথাও না কোথাও আপনাকে মারতে চাচ্ছিলাম, এর জন্য আমার জীবিত থাকা একদমই ঠিক হবে না। এখন এটা বলে সি হ্যাং নিজেকেই নিজে মেরে ফেলে, কিন্তু মারা যাওয়ার আগে সে অ্যালেক্সকে বলে আপনি সেলেস্টিয়াল কিংডমের ব্লাড স্যাক্রিফাইস ফরমেশন থেকে সাবধানে থাকবেন। কিন্তু অ্যালেক্স এ বিষয়ে কিছু বুঝতে পারে না। আগে আমরা সি কিংডমের প্যালেস দেখি যেখানে রয় সবাইকে সি হ্যাং এর বিষয় বলছিল। এখন এসবও শুনে সি কিংডমের সেনাপতি খুবই রেগে যায়। ওই সময় অ্যালেক্স সবাইকে বলে আজকে আমি এখানে তোমাদের সবাইকে এক গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য ডেকেছি যে সি কিংডমের নতুন এম্পারার কে হবে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপরে অ্যালেক্স সবাইকে বলে প্রথমে আমরা সি হ্যাংকে ক্যান্ডিডেট রূপে সিলেক্ট করেছিলাম, কিন্তু এখন সে মারা গেছে, এর জন্য দ্রুত আমাকে নতুন কাউকে খুঁজতে হবে। যেটাতে সেনাপতি অ্যালেক্সকে বলে আমাদের প্যালেসে দুজন লোক ডিভাইন ফ্লেম লেভেলে রয়েছে, তার সাথে সাথে আমাদের কাছে এত সোলজারও আছে, তাহলে আপনি কিসের জন্য এত ভয় পাচ্ছেন যে আপনাকে এত দ্রুত সিদ্ধান্ত নিতে হচ্ছে। এটা শুনে অ্যালেক্স সেনাপতিকে বলে আপার ওয়ার্ল্ডের লোকেরা অনেক ট্রেজারের সাহায্যে লোয়ার ওয়ার্ল্ডে আসার পোর্টাল ওপেন করেছিল যাতে তারা আমাকে মারতে পারে, এর জন্য এমনটা আবারও হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে সাথে সি হ্যাংও আমাকে সেলেস্টিয়াল কিংডমের ব্লাড স্যাক্রিফাইস ফরমেশন থেকে সাবধানে থাকতে বলেছে। এখন এটা শুনে সবাই চমকে যায় আর এই ফরমেশনের বিষয়ে অ্যালেক্সকে জিজ্ঞেস করে। যেটাতে রয় বলে সেলেস্টিয়াল কিংডম আপার ওয়ার্ল্ডের একটা পাওয়ারফুল সেক্ট, কিন্তু ব্লাড স্যাক্রিফাইস ফরমেশন কি সেটা আমরাও জানি না। তার উপরে সি হ্যাং মারা যাওয়ার আগেই আমাদেরকে এই কথাটা বলে গেছে, এর জন্য এই বিষয়টাকে আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে। ওই সময় অ্যালেক্স বলে আমাকে নিজের পাওয়ার আরো বেশি বাড়াতে হবে যাতে আমি আপার ওয়ার্ল্ডের লোকেদের মোকাবিলা করতে পারি, তাই আমি ভেবে নিয়েছি সি কিংডমের নতুন এম্পারার কে হবে। এরপরে অ্যালেক্স রয়কে সি কিংডমের নতুন এম্পারার ঘোষণা করে দেয়। এটা শুনে সবাই একে অপরের সাথে কথা বলতে
করতে লাগে, কিন্তু অ্যালেক্স সবাইকে শান্ত করিয়ে বলে রয় তেমন পাওয়ারফুল না হওয়ার পরেও সে সি কিংডমের গার্ড ফরমেশনকে কন্ট্রোল করতে পারে আর রয় খুব দ্রুত ব্রেক থ্রু করে নিবে। তার সাথে সাথে রয় স্মার্ট, কাইন্ড হার্টেড এবং যে কোনো সিচুয়েশনে শান্ত থেকে ভাবনা চিন্তা করে ডিসিশন নেয়। এর জন্য এই সি কিংডমের সিংহাসনের একদম যোগ্য উত্তরাধিকারী। এখন অ্যালেক্সের এই অ্যানাউন্সমেন্ট শুনে রয় একটু ঘাবড়ে যায়, যেটাতে অ্যালেক্স তাকে শান্ত করিয়ে বলে আপার ওয়ার্ল্ডে লোকেরা চুপ করে বসে থাকার পাত্র নয়, আর ওরা সবাই লোয়ার ওয়ার্ল্ডে খুব দ্রুত হামলা অবশ্যই করবে। এর জন্য আমাকে আমার পাওয়ার দ্রুত বাড়াতে হবে যাতে আমি লোয়ার ওয়ার্ল্ডকে প্রোটেক্ট করতে পারি। তাই আমি আপার ওয়ার্ল্ডে গিয়ে এই দুই ওয়ার্ল্ডের মধ্যেকার প্রবলেম চিরকালের মতো শেষ করে লোয়ার ওয়ার্ল্ডের 8 ডোমেইনের জন্য একটা পারফেক্ট ওয়ার্ল্ড ক্রিয়েট করব। এই কারণে এখন আমার এমন একজনের প্রয়োজন যে আমি যাওয়ার পরে সি কিংডমের লোকেদের প্রোটেক্ট করার দায়িত্ব নিবে, যাতে আমি আমার সমস্ত ধ্যান কাল্টিভেশনের উপর দিতে পারি। এসবও শুনে রয় সি কিংডমের নতুন এম্পারার হওয়ার জন্য মেনে যায়, যার পরে অ্যালেক্স অ্যানাউন্সমেন্ট করে দেয় এখন থেকে সি কিংডমের নতুন এম্পারার রয়, যেটা শুনে সবাই রয়কে গ্রিট করতে লাগে। যার পরে অ্যালেক্স এটা বলে ওখান থেকে চলে যায় যে যদি ফিউচারে কোনো প্রবলেম আসে তাহলে আমার সাথে স্যাংস্যাং মাউন্টেনে এসে দেখা করো, আর এখন থেকে তোমাদের সবার নতুন এম্পারার রয়। এর জন্য এর কথা ওভাবেই মেনে চলো যেমনটা তোমরা আমার কথা শুনতে। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।